আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আর আপনাদের সাথে চলে এসেছি নতুন একটা ব্লগ শেয়ার করার জন্য। আজকে দেখতে পাচ্ছেন একটা মিষ্টি কুমড়া নিয়ে এসেছি। সো আজকে আমি মিষ্টি কুমড়াটা রান্না করবো মিট দিয়ে। সো আজকে আমি এটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আর এই দিকে দেখতে পাচ্ছেন আমার ঘরের অবস্থা খুবই বাজেহাল, সম্পূর্ণ ঘরের কাজ চলতেছে একের পর এক, এর জন্যই সম্পূর্ণ ঘরটা এভাবে মেস আছে। সো কাজ শেষ হওয়ার পর এগুলো আবার টাইডি আপ করতে হবে এভরিথিং। সো দেখতেই পাচ্ছেন এভরিথিং সব কিছু কীভাবে মেস করা হয়ে গেছে। ওরা কে চিনি রেখে আসলে চিনি না এটা কি? Wash your hands? Okay. First change the clothes, Baba. Change the uniform first. Yeah, and after that wash your hand and face, okay? Go. What this? All that is messy. This side a bit. Yeah. Side. Look. They're walking. Master. Yeah. Okay. Yeah. Together, Nani. Hmm? Yaki, Baba, it's yaki. Yeah. Yeah. Okay. Nice little. Where's your jumper? There. Bayi boys kalo. Ano? Ah, mamian mo na kay. Roti shot niyo? Where's your t-shirt? Hmm? Kita. Bobby ni. Oh. Asagar nice ni tadi apni. Na ni. Oh, kita just ke gora. Dirty ni. Okay te. Te tumi on tidy up for bani. Okay te salta ba good boy. Help for bani mommy re. No? Are you sure? Yeah. Good boy. Okay, ebra shoe. Trouser. Napi porse na ni. Okay te. Napi change kar mane. Okay? Kita hota hai? Yeah, socks khulo. Yeah? Yeah. Stick it out, shoes, stick it out. Shoes, nice for that one, yeah. Okay. Yes. Okay. Pindila? Yes. Tissue, yeah, good. Okay, the tissue di mo naman. Okay, later. Okay, te. Pulo. Yeah. Napi change হয়েছে। তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজটা ঢেলে দেব। পেঁয়াজটা দিয়ে দিই। তো এদিকে পেঁয়াজটা একটু লাল হয়ে চলে এসেছে। এখন আমি এর মধ্যে গার্লিক কিউব 3টা রেখেছি, আদা পেস্ট রেখেছি, এগুলো ঢেলে দেবো। দিয়ে দিয়েছি এখন এগুলো একটু
লাল শাক ফ্রাই হয়ে আসলেই আমি মিটটা ঢেলে দেবো। তো আর এদিকে আমি মিটটা ভালোভাবে ধুয়ে নিয়েছি ওয়াশ করে। আর এই হচ্ছে মিষ্টি লাউ। তো মিষ্টি লাউটা এভাবে একটু স্মল পিস পিস করে কেটে নিয়েছি। আর মিটটা ভালোভাবে পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুয়ে নিছি। তো এদিকে পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন আমি মিটটা দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে। এখন ভালোভাবে মাখিয়ে নিয়েছি মিটটা মশলার সাথে। এখন আমি ছেড়ে রাখবো 15-20 মিনিটের জন্য স্লো কুকার দিয়ে। এরপর মশলা আমি দিয়ে দেব। তো এখন আমি মিটের পর্যায়ে সব ধরনের মশলা দিয়ে দেব। মিটটা অনেকক্ষণ থাকার পর অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি সব হলুদ, মরিচ এগুলা সব স্পাইস আমি দিয়ে দেব। এখানে আমি সব ধরনের স্পাইস দিয়ে দিয়েছি, হলুদ, মরিচ, পাপড়, জিরা অ্যান্ড কারি পাউডার এগুলো দিয়ে দিছি। তো এখন আমি ভালোভাবে নাড়িয়ে দেবো, নেড়ে ভালোভাবে দিয়ে দেবো। এদিকে আমার মিটটাও হয়ে গেছে। তো একটু পরে আর 5-6 মিনিট এটা জাল দিয়ে দেবো। এরপর আমি মিষ্টি আলুটা দিয়ে দেবো। ওইদিকে মিঠা হয়ে এসেছে। তো এখন আমি এই মিষ্টি হলুদগুলো দিয়ে দেবো মিষ্টির মধ্যে। 5-10 মিনিটস রেখে দেবো। এরপর আমি একটু 5-10 মিনিটস পরে আমি এগুলো আবার নেড়ে নেব। আর এদিকে আমার মিট কারিটা মেবি হয়ে গেছে। মিট কারিটা দেখতেই পাচ্ছিলাম আমার হয়ে গেছে। আমি মিট কারির মধ্যে এক্সট্রা কোনো ওয়াটার ইউজ করিনি। কদুটা কিন্তু একেবারে গলে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। লাড়বো না বেশি, নাড়াচাড়া করলে কদুটা একবারে গলে যাবে। সো এভাবেই রেখে দেবো। আর পরে নামানোর আগে একটু কখনো পাতা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন রাকিয়ান আমাকে হেল্প করতেছে, মেশিন থেকে খাবারগুলো বের করে দিচ্ছে। আর এই দেখেন কিচেনের অবস্থা সম্পূর্ণ, কিচেনটা অলরেডি মেস কারণ করে সব রুমেই মোটামুটি কাজ চলতেছে, এই জন্যই। তো এই দেখেন এইখানে ফ্রিজে এখানে আনা হয়েছে। তো এগুলা কমপ্লিট হওয়ার পর আবার ঠিক করতেই হবে। সো দেখতেই পাচ্ছেন। সো মোটামুটি এই সাইডটা আজকেই হয়ে গেছে কমপ্লিট, জাস্ট পেইন্টের বাকি। আর এই দিকটাও মোটামুটি হয়ে গেছে। সো এখন শুধু টাইডি আপ করা, সবকিছু ক্লিন করতে হবে। দেখতে পাচ্ছেন ঘরের কাজ করালে এরকমই অবস্থা হয়। তো এখন আমি এগুলা ক্লিন করে নেবো সবকিছু, উইন্ডোটা কি অবস্থা হচ্ছে সবগুলো। আর এদিকে এই সাইডে পেন্টও করেনি। তো এইগুলাই করতে হবে, পেন্টটা বাকি রয়েছে একটু। আর দেখেন ওয়ালের অবস্থা, দেয়ালে কি সবগুলা
তো দেখতে পাচ্ছেন এখন আপনারা টমেটো একটু আমি সাইড আপ করে ফেলেছি সব কিছুই। তো এখন আমার অন্য রুমটা যেতে হবে, জাস্ট এগুলা ড্রাই হওয়ার পরে পেন্ট করতে হবে। ড্রাই হয়নি যেহেতু সেভাবেই রেখে দিতে হবে। আর বাকি সব কিছু করে নিছি ভালোভাবে ক্লিন। সো দেখতেই পাচ্ছেন এখন আমি চলে যাব ফ্রন্টের দিকে। সো এখন আমার এই রুমটা ক্লিন করতে হবে। তো দেখেন কি অবস্থা রুমের। সো টাইডি আপ করবো সবগুলো। এই দেখেন কার্টুন চলতে আছে, অত ওরা কেউ নেই এখানে। এখানে এলোভেরা গাছটা এভাবে পরিষ্কার করে পাতাগুলা দিতে পারছেন, অনেক ডাস্ট জমা হয়ে গেছে। সো পরিষ্কার করে নিলে গাছটা দেখতে অনেক সুন্দর লাগবে। এগুলো হচ্ছে আমার রায়ানরা কেনের কাজ। দেখতেই পাচ্ছেন গাছটা ক্লিন করে হয়ে গেছে। আর 20 মিনিটস বাদে দেখাবো আপনাদের সাথে, শেয়ার করবো। এখন আমি দেখতেই পাচ্ছেন সবগুলো নাইস করে দিয়েছি, ক্লিন করে ধুয়ে রেখেছি। সো রায়ান রাকিয়ান ওরা আসার টাইম হয়ে গেছে। তো রাকিয়ান তো অলরেডি চলে আসছে, বাট ও গেছে একটু ফুফু করে। সো ওরা দুই ভাই যখন আসবে তখন দেখবেন রুমের অবস্থা। আপনাদের সাথে তাও আমি একটু পরে শেয়ার করবো। আমাদের এখানে টাইম হয়ে গেছে। সো এখন ওর জন্য এটুকু, আমার জন্য এটুকু সার্চ এগুলাই হচ্ছে আজকে আমাদের দিনকার খাবার। অলরেডি হাফ দিয়ে গেছে, রায়ানা চলে আসছে। ভেরি নাইস হয়েছে, আসলে ভেরি নাইস হয়েছে। আর কতটা এবারে ফ্রেশ কত লাগে।
লাইক আচ্ছা এই কতটা বলা মিঠাও আছে না এই যে মিঠা নরমালি তো অত মিঠা লাগে না হুম শক্ত লাগে এটা তো যে নরম হয়েছে ভালো হয়েছে ওভারঅল ভেরি গুড